চৈতন্য মহাপ্রভু একসময় দক্ষিণ ভারতে এসেছিলেন এবং শ্রীরামস্থানে যখন গেছেন এক ভক্ত মন্দিরে গীতাপাঠ করছেন, অনেকে অনেক শ্লোক উচ্চারণ ভালো ভালো করে বলছেন, কিন্তু উনি সম্পূর্ণ ভুল উচ্চার করছে, ঠিক মতো ছন্দপন্ন কিছু নেই, যা পড়ে পড়ে আছে, কিন্তু অর্জুনের কাঁদছে। আমার হচ্ছে ভুল করছে, আবার কাঁদছে কেন? আমার সামনে বলছে তুমি কাঁদছো কেন, কি ব্যাপার, তুমি তো ভুল করছো। বলছে কী করবো বলুন, আমার গুরুদেব বলেছে প্রতিদিন নিত্যম গীতা পাঠ আচরেতে, গুরুদেব প্রতিদিন তোমাকে গীতা পাঠ করতে হবে, তাই গুরুদেব বলেছেন। এবং কি বলেছে, ভাগবত যথা বৈষ্ণব স্থানে, অর্থাৎ ভগবান বলছে অন্ততই একটা ভাগবত ভক্তের কাছে করতে হবে। ভক্তকে ভগবান শিব, তাই ভগবান শিবালয়ের মন্দিরে বসে গীতা পাঠ করছে। ওকে সবাই বুঝলাম, তুমি কাঁদছো কেন? বলছে আমি যে দেখছি একটা রথের মধ্যে 5টি ঘোড়া। কয়েকটি ঘোড়া? 5টি ঘোড়া। সে তো অসুযুক্ত 7টি, সাদা ঘোড়া, কিন্তু কালো কালো ঘোড়া না, সাদা ঘোড়া। তো 5টি ঘোড়ার মধ্যে একটি লাগাম ধরে ভগবান কৃষ্ণ বসে আছেন, আর রথে আরো অর্জুন আছে। অর্থাৎ আমার এই দেহরূপ রথে আত্মারূপ অর্জুন ও আত্মারূপ ভগবান বসে আছেন। আর কি হচ্ছেন ইন্দ্রাদি, পঞ্চমাদ ইন্দ্র আছে, চক্ষু নাসে জিহাতক। ইন্দ্র কার দ্বারা গঠিত হয়? মনের দ্বারা। তাহলে লাগাম মনে আছে, আর এই মনের দড়িটা অর্জুন কত সৌভাগ্যবান, যার রথের দড়ি ভগবান কৃষ্ণ ধরে আছেন। তাই আমি সৌভাগ্যবান, আমি বলছি আমার এই মনোরথটা যদি আমি ভগবানকে অর্পণ করতে পারতাম, তাহলে আমার জীবন কত না ধন্য হয়ে যেত। তাই আমি কাঁদছি যে আমার দুর্ভাগ্য, অর্জুন সৌভাগ্য, যার সারথি ভগবান কৃষ্ণ এবং যার মথের লাগামটা কৃষ্ণ দেওয়া আছে, আর আমরাই পারি সেরকম ভগবান দিতে। ভগবান কি না বিবেক চালকের দ্বারা সঠিক পথে আমার রথকে চালিত করতে পারবে, না হলে আমাদের রথ কি হবে? এটা